ওয়াসাল্লাম বললেন, কয়েক শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। কয়েক শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। এক, যারা মাদক দ্রব্য খায়, সেবন করে, পান করে। দুই, যারা মাদক দ্রব্য খায় না কিন্তু বহন করে, এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যায়। আল্লাহর নবী বললেন তিন, যারা মাদক দ্রব্য বিক্রয় করে। চার, যারা মাদক দ্রব্য ঢেলে দেয়, পরিবেশন করে। ছয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মাদক দ্রব্য বিক্রয় করে, সাপ্লাই দেয়, সকলের জন্য আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। এই কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী এক নম্বরে বললেন, মুদমিনুল খামর, যারা মাদক সেবন করে, বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, যা কিছু রয়েছে মাদকজাত দ্রব্য, এগুলো যারা খায়, সেবন করে, পান করে, এদের জন্য জান্নাত হারাম, এরা আল্লাহর জান্নাতে যাবে না। এই কথা আল্লাহর নবী বললেন। আপনাকে এখানে আমি আরেকটা হাদিস বলে যেতে চাই। আল্লাহর নবী বললেন, ইযা হাররামা শাইয়ান হাররামা সামানাহু। আল্লাহ যদি কোন বস্তুকে খাওয়া হারাম করে দেন, তার বিক্রিত মূল্য হারাম। যদি আল্লাহ কোন বস্তু খাওয়া হারাম করেন, কোন দ্রব্যকে যদি আল্লাহ হারাম করে দেন, তার বিক্রিত মূল্য হারাম। আপনার দোকানে আপনি বিড়ি বিক্রি করেন, সিগারেট বিক্রি করেন, হারাম দ্রব্য বিক্রি করেন, কিন্তু আপনি বলছেন আমি ভাই এগুলো খাই না, ব্যবসা করি। আপনার ব্যবসাও হারাম। এই কথা আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কয়েক শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। কয়েক শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। এক, যারা মাদক দ্রব্য খায়, সেবন করে, পান করে। দুই, যারা মাদক দ্রব্য খায় না কিন্তু বহন করে, এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যায়। আল্লাহর নবী বললেন তিন, যারা মাদক দ্রব্য বিক্রয় করে। চার, যারা মাদক দ্রব্য ঢেলে দেয়, পরিবেশন করে। ছয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মাদক দ্রব্য বিক্রয় করে, সাপ্লাই দেয়, সকলের জন্য আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। এই কথা আল্লাহর নবী বলেছেন। অতএব দিনী মুসলিম ভাই বোন, ছোট্ট এই জীবন নিজের প্রবৃত্তির অনুসরণ না করে কোরআন সুন্নাহর নীতি অনুযায়ী চলুন। যাবতীয় মাদক দ্রব্য যা কিছু আছে পরিহার করুন, এর সাথে সম্পৃক্ত পরিহার করুন, সম্পর্ক ছিন্ন করুন। আল্লাহ তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম, এদের জন্য জাহান্নাম। এক শ্রেণী যারা মাদক দ্রব্য খায়, সেবন করে। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়াকুকুল ওয়ালিদাইন, যারা দুনিয়াতে পিতামাতার অবাধ্য চলে, যারা দুনিয়াতে পিতামাতার নাফরমানি করে। আপনার বাড়িতে বৃদ্ধ পিতামাতা রয়েছে, বয়স্ক বাবা মা রয়েছে, আপনি তাদের দেখভাল করেন না, দেখাশোনা করেন না, খেদমত করেন না, তাদের কথা মতো চলেন না, আপনার জন্য জান্নাত নয়, আপনার জন্য জাহান্নাম। দিনী মুসলিম ভাই বোন, আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। আজকে দুনিয়াতে দেখেন, আপনার সন্তান আছে, আপনার ঘরে 2 বছর বয়স, আপনার ঘরে সন্তান আছে 1 বছর বয়স, আপনার ঘরে সন্তান আছে 5 বছর বয়স। আপনার এই সন্তানটা যখন আপনার স্ত্রীর গর্ভে আসে, ওই দিন থেকে শুরু করে আপনি কত আশা আকাঙ্ক্ষা, কত স্বপ্ন বুনে রেখেছেন। আপনার স্ত্রীর ট্রিটমেন্ট নিয়েছেন ভালো ডক্টরের কাছে, আপনার স্ত্রীকে ভালো খাবার খাইয়েছেন যাতে পেটের সন্তান ভালো থাকে, আপনার স্ত্রীর ভালো চিকিৎসা নিয়েছেন যাতে সন্তান ভালোভাবে পেটের মধ্যে অবস্থান করতে পারে। এরপরে 10 মাস 10 দিন পর পৃথিবীতে এসেছে। আপনি তাকে কিভাবে ভালো রাখা যায়? নিজে ভালো খাবার খাননি, ভালো পোশাক পরেননি, ভালোভাবে আপনি চলেননি। ছেলেকে মানুষ করতে হবে, ছেলেকে দেখাশোনা করতে হবে, ছেলেকে বড় করতে হবে। আপনার সন্তানকে আপনি পোশাক পরিয়েছেন, আপনি পোশাক পরেননি। আপনার সন্তানের মুখে খাবার তুলে দিয়েছেন, যা খেতে চেয়েছে। আপনার স্ত্রী, আপনার সন্তান যদি বলে, আব্বু আমার জন্য এই খাবারটা আজকে নিয়ে আসো, আজকে মিষ্টি নিয়ে আসো, আজকে চিপস নিয়ে আসো, আপনার কত টাকা লাগে, টাকা কিভাবে আসবে, এই হিসাব আপনি 1 মিনিটের জন্য চিন্তা করেন না। আমার ছেলে খেতে চেয়েছে, আমার মেয়ে খেতে চেয়েছে, যে কোনো মূল্যে নিয়ে যেতে হবে। আমার স্ত্রী খেতে চেয়েছে, যে কোনো মূল্যে নিয়ে যেতে হবে।
আপনি আপনার সন্তানকে যেইভাবে যত কষ্ট করে যত আশা ভরসা নিয়ে আপনি আজকে মানুষ করছেন, এইভাবে আপনার বাবা মা আপনাকে মানুষ করেছে, এইভাবে আপনার বাবা আপনাকে দেখাশোনা করেছে, এইভাবে আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছে, এইভাবে আপনার বাবা আপনার মুখেই খাবার তুলে দিয়েছে। অথচ আজকে আপনার সন্তান আপনার কাছে কলিজার টুকরা হয়ে গেল, আর ওই বাবা মাকে আপনি দূরে ঠেলে দিলেন। আল্লাহর নবী বলছেন, বাবা মার অবাধ্য সন্তান এর জন্য জান্নাত নয়, এর জন্য জাহান্নাম। এই ব্যক্তির জন্য জান্নাত হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দায়ুস দায়ুস ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। যে ব্যক্তি দায়ুস, তার স্ত্রী, তার মেয়ে, তার বোন বেপরদায় চলাফেরা করে, তার স্ত্রীকে, তার বোনকে, তার মেয়েকে তারা পর্দার জন্য চাপ প্রয়োগ করে না, তার পর্দার জন্য বলে না, তার অধীনস্থ নারীরা বেপরদায় চলে, ওই মহিলা তো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। কিন্তু আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন বেপরদায় চলে, আপনি দায়ুস, আপনার জন্য জান্নাত নয়, আপনার জন্য জাহান্নাম। এই কথা আল্লাহর নবী বললেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বলছিলাম জাহান্নামের সংক্ষিপ্ত পরিচয় এবং জাহান্নাম কাদের জন্য। আল্লাহ রাব্বুল